যারা এই জুলাইয়ের স্পিডকে স্বীকার করতে চায় না, কিন্তু জুলাইয়ের যে ফল সেটা তারা দারুণভাবে ভোগ করতে চায়। আর একটা পক্ষকে দেখি, তারা নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করে জুলাইয়ের ক্রেডিটকে নিজেদের পকেটে অবস্থান করতে চায়। আর একটা পক্ষকে দেখি, তারা কোনো ক্রেডিটের দাবি না করে বরং জুলাইকেই নিজেদের জুলাইয়ের স্পিডকে ধারণ করে এই বাংলাদেশকে, শহীদদেরকে ধারণ করে, শহীদের তামান্নাকে ধারণ করে বাংলাদেশ গড়ে তুলতে চায়। আমরা সকলের প্রতি আহ্বান জানাবো, যদি জুলাই না হতো আজকের এই সমাবেশ হতো না, যদি জুলাই না হতো 2026 সালে কোনো নির্বাচন হতো না, যদি জুলাই না হতো আয়নাঘরগুলো থেকে আমাদের ভাইয়েরা ফিরে আসতো না। এজন্য যারা আগামীকে জুলাইকে ধারণ করতে পারবে তারাই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। সংগ্রামী উপস্থিতি, আমরা চাই এদেশে কোনো বিভাজনের রাজনীতি না হোক, এদেশে ঐক্যের রাজনীতি হোক। আমরা চাই এদেশে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করা হোক, সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হোক, এদেশে সকলের জন্য ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র কাঠামো নিশ্চিত করা হোক। আজকে জুলাই পরবর্তী প্রজন্ম সেই স্বপ্ন দেখে। আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ে তুলুন। আমরা বলতে চাই তরুণ ভাইদের উদ্দেশ্যে, তরুণ ভাইরা আছেন এখানে, কান খাড়া করে শুনে রাখুন, অতীতে আপনাদেরকে বারবার রাষ্ট্রনায়করা, এদেশের রাজনীতিবিদরা ব্যবহার করেছে, আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা অবশ্যই আপনাদেরকে যোগ্য দক্ষ করে গড়ে তুলে ক্ষমতায়ন করা হবে এবং আপনাদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়া হবে। আমরা হাদি ভাইয়ের কথা মনে আছে? হাদি ভাইয়ের শাহাদাত হয়েছে আজকে 40 দিনের বেশি অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো খুনিদেরকে গ্রেপ্তার করা হয় নাই। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে শহীদদের রক্তের উপরে ক্ষমতায় বসানো হয়েছে। আপনি জানা যায় আবেগ আপ্লুত বক্তব্য দিয়েছেন, সেটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু আপনি জানা যায় একবারও হাদি ভাইয়ের খুনিদের গ্রেপ্তারের কথা বলেন নাই। আমরা দাবি করব, বাংলাদেশে 18 কোটি মানুষের দাবি, হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশে আর কোনো হত্যার রাজনীতি চলবে না। সর্বশেষ বলতে চাই, আমাদেরকে অনেকে ভয় দেখানোর চেষ্টা করে, আমাদের নারী বোনদের উপর হামলা করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, নারীদের উপর নিপীড়ন করা হচ্ছে। তাদের উদ্দেশ্যে বলবো, আমরা জুলাইয়ের প্রজন্ম, আমরা শহীদের প্রজন্ম, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। আমরা এই দুনিয়াতে পা রেখেছি শাহাদাতের তামান্না নিয়ে, আমরা শাহাদাতের তামান্না নিয়ে আগামী দিনে এগিয়ে যাব। আমরা এই পৃথিবীকে আমরা এই পৃথিবীকে সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এই 14 গ্রাম নয়, শুধুমাত্র এই বাংলাদেশ সহ এই দুনিয়ার প্রতি ইঞ্চি মাটি থেকে আমরা জুলুম এবং নির্যাতনে মূলচ্ছেদ করে ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোক। আগামী দিনে বিজয়ের মিছিলে দেখা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Islamic Tone 24 in charge of the ghetto